দীর্ঘদিন ধরে তৃণমূলের ছাত্র নেতার বাড়বাড়ন্ত দুর্নীতি, তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজকর্মে যোগ, এমনকি পুলিশের ওপর গায়ে হাত তোলারও অভিযোগ। তারপরও ব্যবস্থা নেয়নি দল। আসন থেকে গিয়েছে ছাত্র ব্লক সভাপতির পদে। তবে এবার ছাত্র সংগঠনের একাংশের পক্ষ থেকে সেই ছাত্র নেতাকে বহিষ্কারের জন্য পোস্টারে 6 লাখ এলাকা, কোনো পোস্টারে লেখা জুয়ার পান্ডা, আবার কোনো পোস্টারে লেখা বিজেপির দালাল। আর এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য। ঘটনায় তীব্র আক্রমণ বিরোধীদের, পাল্টা সাফাই তৃণমূলেরও। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা দীর্ঘ কয়েক বছর ধরে এই পদে রয়েছেন তিনি। তার বিরুদ্ধেই তুলসীহাটা অঞ্চল থেকে শুরু করে একাধিক জায়গায় পোস্টার, আর যে পোস্টারে লেখা রয়েছে সৌজন্য তৃণমূল ছাত্র পরিষদ। প্রসঙ্গত, তৃণমূলের এই ছাত্র নেতাকে নিয়ে বহুদিন ধরে একাধিক অভিযোগ রয়েছে। করোনাকালে চাঁচল পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের জন্য তিনি গ্রেফতারও হয়েছিলেন। পরবর্তীতে তৃণমূল কর্মী খুনের মামলাতেও নাম রয়েছে তার। আর তার কিছুদিন আগেই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি জুয়ার ঠেক এবং চটুল নাচের আসর চালাচ্ছেন। সেখানে স্বল্প বাসনা নর্তকীরা আসছে, সেখান থেকে মোটা অঙ্কের টাকা তুলছেন বিমান ঝা, এমনও অভিযোগ উঠেছিল। এসবের পর তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন গ্রামের মহিলারা। এছাড়াও আরেকটি জায়গায় তার বিরুদ্ধে শ্মশানের মাটি বেচে দেওয়ার অভিযোগ উঠেছিল, সেখানেও এলাকাবাসী আন্দোলন করেন। এরপরও তার বিরুদ্ধে দল বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এবার দলের একাংশের মধ্যে থেকেই দেওয়া হলো এই পোস্টার। প্রশ্ন উঠছে, ছাত্র সংগঠনের দায়িত্বে থাকার পরও কিভাবে একজনের এত বাড়বাড়ন্ত? কার মদত রয়েছে তার পেছনে? ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চর্চা। তৃণমূলের তৃণমূলের নেতারা একটা পোস্টার লাগিয়েছে যে আজকে এতদিন ধরে আমরা যে কথাগুলো বলছিলাম সেটা সবাই বলছিল বিরোধী হিসাবে আমরা বলছি, মানে এখন সত্যিকারের ঘটনা তার শাসক দলের নেতারা স্বীকার করে নিচ্ছে। ওরা মুখে বলতে পারছে না বলে পোস্টার লাগিয়েছে। আজকে একটা ব্যক্তি যে বারে বারে পুলিশের কাছে ধাক্কাধাক্কি করছে, পুলিশের কাছে কেস খাচ্ছে, একটা অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত থাকছে, কন্ট্রাক্টরের সঙ্গে লিপ্ত থাকছে, বিভিন্ন অসামাজিক কাজের জন্য আছে। এখন তৃণমূলের মধ্যে নেতারা মানে জাগ্রত হয়েছে, ওকে পছন্দ করছে না, মানে জাগ্রত মুখে না বলতে পোস্টার লাগিয়েছে। এটা তো স্বাভাবিক কথা যে আজকে তোলাবাজ, ধান্দাবাজ, পুলিশের উপর নানা রকম দাদাগিরি করা, কিনা মার্ডার কেসের সঙ্গে যুক্ত থাকা, এরকম তো স্বাভাবিক। জনসাধারণ তো চাইছেই না, কিন্তু তৃণমূলের নেতারাও এখন চাচ্ছে না। ওরা প্রকাশ্যে মুখ খুলতে পারছে না, ওরা পোস্টার লাগিয়ে দিচ্ছে। পোস্টারটা লেখা আছে সৌজন্যে ছাত্র পরিষদ লেখা আছে। এটা তো কোনো নতুন কোনো ঘটনা নয়, এটা আগেও হয়েছে। আমরা বলছি তৃণমূল মানে বিজেপি, বিজেপি মানে তৃণমূল, RSS নেতা এখন তৃণমূল। কিন্তু এটা জানতে হবে ওর যে একাধিক অভিযোগ আছে, একটা নয়। ও তোলাবাজ, ঠিকাদার, মহেন্দ্রপুরের অশান্তির মূল নায়ক, হিন্দু মুসলমান দাঙ্গা তৈরি করারও কিন্তু উনি নায়ক, এবং একাধিকভাবে জমি মাফিয়াগিরি করেছে। ওখানে এর কবরস্থানের জমি, শ্মশানের জমি নিয়ে গণ্ডগোল হয়েছে, ওখানে মহিলাদের মদকে নিয়ে কেন ঝাঁটাপিটা করেছে। ও তো সব কাছে যুক্ত, এটা জানে তৃণমূলের নেতারা। ওর কাছ থেকে তৃণমূলের উপরতলার নেতারা যদি কমিশন না খায় এই সমস্ত দলে থাকতে পারে না, আর নাহলে ধরতে হবে এই সমস্ত নেতাই হচ্ছে তৃণমূলের সম্পদ বলেই তাকে তৃণমূল আঁকড়ে ধরে রেখেছে নেতারা। আমার মনে হয় এই তৃণমূল যা বলেছে বলতে পারছে না সামনাসামনি বলে পোস্টারের মাধ্যমে মানুষকে জানিয়েছে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিরুদ্ধে যে কমপ্লেন আপনারা বললেন এবং বিভিন্ন দেওয়ালে পোস্টারের কথা আপনারা বললেন, এই নিয়ে কোনো লিখিত কমপ্লেন আমাদের দলীয়ভাবে জমা পড়েনি। তৎসত্ত্বেও তৃণমূল কংগ্রেস যেহেতু যে কোনো করাপশনের সাথে জিরো টলারেন্স এজেন্ডা নিয়ে কাজ করে, আমরা অবশ্যই দলীয়ভাবে এটা তদন্ত করার নির্দেশ সঙ্গে সঙ্গেই দিয়েছি। তৃণমূল ছাত্র পরিষদ এটা দলীয়ভাবে তদন্ত করছে। আর কনসার্ন থানা আপনারা যে বাদবাকি এজেন্ডাগুলো উঠে এসছে, পোস্টারে উঠে এসছে, কনসার্ন থানা যেন সেগুলো অবশ্যই এনকোয়ারি করে। যদি দোষী সাব্যস্ত হয় তাহলে আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, আইনের পথে চলে যে কেউ যে কোনো পদেই থাকুক না কেন সে সাজাপ্রাপ্ত হবে।